একটি ভগ্নাংশের লবকে 25% বৃদ্ধি করলে এবং হরকে দ্বিগুণ করলে প্রাপ্ত ভগ্নাংশ 5/9 হয়। মূল ভগ্নাংশটি কত? দেখো, এটা দুভাবে করা যেতে পারে। একটা, প্রথমে যদি আমি x/y ধরে নিই মূল ভগ্নাংশটা, তাহলে মূল ভগ্নাংশটা ধরলাম x/y। লব কত? x। তাহলে লবকে 25% বৃদ্ধি করা হয়েছে। 25% বাড়ানো মানে এক্সটা হয়ে গেল কত? এক্স ইন্টু 25% বৃদ্ধি হয়েছে মানে 100 + 25, 125/100। তাহলে 25/4 25/5 মানে 5x/4 হয়ে যাচ্ছে। আর হরটাকে দ্বিগুণ করা হয়েছে। হর এখানে কত? ওয়াই। তাকে দ্বিগুণ করা হয়েছে মানে 2y। দ্যাট ইজ 5x/4 ইন্টু 2y 8y। এইটা ইকুয়ালস টু দেওয়া আছে কত? 5/9। কাটাকাটি করলে 5 5 কেটে যাচ্ছে। তাহলে x/y ইকুয়ালস টু কত হচ্ছে? 8/9। তাহলে মূল ভগ্নাংশ 8/9, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আবার x/y ধরে এটা করলাম। যদি xy না ধরে করতে চাই, তাহলে দেখো প্রাপ্ত যে ভগ্নাংশটা সেটা হচ্ছে 5/9। এবারে কি বলেছে? হরকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে হরকে দ্বিগুণ করার পরে এখানে 9 হয়েছে হর। তাহলে আমি হরটাকে অর্ধেক করে দেবো। অর্ধেক করলে কত হচ্ছে? মানে যা করেছি আমি তার উল্টোটা করছি। দ্বিগুণ করেছি, আমি অর্ধেক করে দিলাম আগেরটা পাওয়ার জন্য। 9/2। এবারে লবকে 25% বৃদ্ধি করার পরে 5 হয়েছে। আমি লবটাকে 25% কমিয়ে দেব। 5-এর 25% কত? 5 গুণিত 25/100, দ্যাট ইজ 5/4। আমি একে 5 থেকে 5/4 কমিয়ে দিচ্ছি। তাহলে 5 মাইনাস 5/4, দ্যাট ইজ 20 মাইনাস 5 15/4। দেখো, এটা একটু গন্ডগোল হচ্ছে। মানে 25% বৃদ্ধি করার পরে 5 হয়েছে, এটাকে এইভাবে করলে 25% কমিয়ে দিলে হবে না, কারণ 125% হয়ে গেছে। 100% ইকুয়ালস টু যা ছিল, 25% বাড়লে 125% হয়েছে। তাহলে 125% ইকুয়ালস টু 5। আমাকে বের করতে হবে 100%টা কত। 100%টা কত হয়ে যাবে? 5/125 গুণিত 100। তাহলে 25/4 25, 5-এ 5 5। তাহলে 100%টা 4। তাহলে 100%টা পেলাম কত? 4। এবারে এটা হয়ে যাচ্ছে অরিজিনাল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ। তাহলে 4/9/2, 2টা উপরে চলে গেলে কি হয়ে যাবে? 4 2 8/9। কি করলাম না, যে ভগ্নাংশটা পাওয়া গেছে, হরটাকে যেহেতু দ্বিগুণ করা হয়েছিল, সেই জন্য হরটাকে অর্ধেক করে দিলাম। আর লবটাকে 25% বাড়ানোর পরে 5 হয়েছিল। তাহলে 25% বাড়ানো মানে কত? 125%। 125% ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে 100% ইকুয়ালস টু কত? ওটা আমাকে বের করতে হবে। 100% ইকুয়ালস টু কত পেলাম? 4। তাহলে উপরে হয়ে গেল 4 আর নিচে 9/2। 4/9/2, 2টা উপরে চলে গেল, 4 2 8/9। এটা হলে XY ছাড়া আমরা করে নিতে পারছি। রাশি x³ y² থেকে x এবং y এর মান যথাক্রমে 25% এবং 20% কম করলে রাশিগুলির মান কত শতাংশ কমবে? x³ আর y², এই দুটো রাশি, একটাই রাশি x³ ইন্টু y²। এবারে বলছে এক্সকে 25% কমানো হলো। এক্সকে যদি 25% কমানো হয়, তাহলে কত হবে না, এক্স ইন্টু 25% কম হচ্ছে মানে 75% হয়ে যাচ্ছে। 75/100 মানে এক্স মাইনাস এক্স ইন্টু 25/100। যেহেতু 25% কম হচ্ছে মানে 25/4, দ্যাট ইজ এক্স মাইনাস x/4, দ্যাট ইজ 4x মাইনাস এক্স, 3x/4। আর এভাবে করলে ডাইরেক্ট দেখো সেটাই আসছে, 25 3 25 3x/4। যেভাবে খুশি করতে পারো। তাহলে এক্সটা হয়ে গেল 3x/4, আর ওয়াইটা 20% কমলে কত হবে? ওয়াই
20% কমে যাওয়া মানে 80%, ওয়াই ইন্টু 80/100, 20 4 20 5 মানে 4y/5। এক্সটা কিউব ছিল, তাহলে একেও কিউব করব, ওয়াইটা স্কোয়ার ছিল, একে স্কোয়ার করব, তাহলে কত পাচ্ছি? 3 কিউব কত? 27/4 কিউব 64 এক্স কিউব ইন্টু 4 স্কোয়ার 16/5 স্কোয়ার 25 ইন্টু ওয়াই স্কোয়ার। 16 4-এ আর কিছু কাটাকাটি হচ্ছে না, তাহলে এটা ইকুয়ালস টু 27/25 4-এ 100 ওয়াই স্কোয়ার। তাহলে কমে যাওয়ার পরে একটা এক্সটা 25% আর ওয়াইটা 20% কমার পরে যেটা এসে দাঁড়ালো এক্স কিউব ওয়াই স্কোয়ার থেকে 7, এখানে এক্স কিউবটা ছিল 27 এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই 100। তাহলে আমার কি চেয়েছে? কত শতাংশ কমেছে, এটা দাঁড়িয়েছে মানে 27% হয়েছে। এখান থেকে এটা 27/100 মানে কি 27%। তাহলে আমার কত শতাংশ কমেছে? 100 থেকে 27 হওয়া মানে কত কম? 100 থেকে 27, 100 মাইনাস 27 করো, দ্যাট ইজ 73% কমে গেছে। তাহলে অপশান ডি হয়ে যাবে 73%। একটি সংখ্যার 1/5 যদি 81 হয় তাহলে ওই সংখ্যার 68% কত হবে? দেখো, একটি সংখ্যার 1/5 যদি 81 হয় তাহলে ওই সংখ্যাটা কত হবে? 81/1/5, দ্যাট ইজ 81 গুণিত 5। মানে আমি যদি এক্স ধরে করি, এক্স এর 1/5 মানে এক্স ইন্টু 1/5 ইকুয়ালস টু 81, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? 81/1/5 বা 81 ইন্টু 5। সেটাই আমরা ডাইরেক্ট করে নিলাম 81/1/5 বা 81 গুণিত 5। বা একটা সংখ্যার 1/5 যদি 81 হয় তাহলে 1 ভাগ সমান কত হবে? তার 5 গুণা, দ্যাট ইজ 81 গুণিত 5। বলছে এই সংখ্যাটার 68% কত হবে আমাকে বের করতে হবে। এই সংখ্যাটার 68% মানে কত? ইন্টু 68/100। দেখো, এখানে ওপরে একটা 5 আছে আর নিচে 100 আছে, তাহলে প্রত্যেকটাই দেখো পয়েন্টের পরে একটা ডিজিট আছে, তাহলে আমি নিচে একটা 0 রেখে দেব। তাহলে 5 20-তে, 2 10-এ, 2 3 4, নিচের 10টার কাটবো না, 2 দিয়ে কাটা যেতে পারে কিন্তু আর কাটবো না। 34 গুণিত 81, দ্যাট ইজ 34 একে 34, 34 8-এ হয়ে যাবে 8 240 আর 272, তাহলে 272 আর 3 275। এইটা বাই 10 আছে, তাহলে পয়েন্ট একটা বসিয়ে দিলে আমার 10-এর কাজ হয়ে গেল। 275.4, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, যদি 500 এর x% ইকুয়ালস টু 300 এর y% এবং 200 এর y% এর x% ইকুয়ালস টু 60 হয় তাহলে x ইকুয়ালস টু কত? দেখো, 500 এর x% মানে ইন্টু x% ইকুয়ালস টু 300 এর y% মানে ইন্টু y%। দেখো, দুটো জিরো কেটে দাও, পার্সেন্ট কেটে দাও, তাহলে 5x ইকুয়ালস টু 3y। আর একটা কন্ডিশন কি দেওয়া আছে? 200 এর y%, এখানে আর ডান দিকে পার্সেন্ট নেই, তাহলে পার্সেন্টটাকে আমি ভেঙে দিচ্ছি y/100 ইন্টু x% মানে x/100, এটা ইকুয়ালস টু 60। 0 কেটে দিলাম, আর 2 50-এ, দ্যাট ইজ xy ইকুয়ালস টু 50 গুণিত 60 মানে 5 6 30, 3000। এখানে পেলাম 5x ইকুয়ালস টু 3y। এক্স বের করতে হবে, তাহলে আমি এখান থেকে y ইকুয়ালস টু লিখে নিচ্ছি 5x/3, সেটা এখানে পুট করছি, দ্যাট ইজ
ওয়াই ইকুয়ালস টু মানে এক্স ইন্টু 5x বাই 3 এটা ইকুয়ালস টু 3000, তাহলে 5 600, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6 3 1800, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু, আচ্ছা 1800 মানে কি 900 গুণিত 2, 900টা রুটের বাইরে যদি বের করে নিই 30√2 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু 30√2, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এখানটায় অনেকের কোশ্চেন থাকতে পারে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1800 মানে 2 গুণিত 900 দিয়ে বোথ সাইড রুট করে দিলাম। বোথ সাইড রুট করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ারটা এক্স হয়ে যাচ্ছে আর এটা রুট ওভার 900 গুণিত 2, দ্যাট ইজ 900টা বাইরে বেরিয়ে আসলে 30 হয়ে যাচ্ছে আর √2 যেমন ছিল তেমন থাকছে, এটাই ডাইরেক্ট করে দিয়েছি এক্স ইকুয়ালস টু 30√2। একটি সংখ্যার 45% এর 15% যদি 105.3 হয় তাহলে এই সংখ্যাটির 24% কত হবে? দেখো একটি সংখ্যার মানে যদি সংখ্যাটা এক্স হয় তাহলে এক্স ইন্টু 45/100 ইন্টু 15/100 এটা ইকুয়ালস টু 105.3 দিয়ে এখান থেকে এক্স বের করব, তারপরে তার 24% বের করব। এটাকে আমি ডাইরেক্ট করতে চাই কীভাবে না, সংখ্যাটির 45%-এর 15% দেওয়া আছে 105.3, তাহলে 105.3 বাই 45% মানে 45/100 ইন্টু 15/100, এটা হয়ে গেল সংখ্যাটা। এর 24% মানে ইন্টু 24/100, এটাকে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই 100গুলো নিচের দুটো উপরে করে দিচ্ছি ইন্টু 100, তাহলে আর নিচে থাকলো না, একটা 0 একটা 100 কেটে দাও। এবারে নিচে শুধু রইল কত 45 আর 15, তাহলে 5 9, আচ্ছা এই পয়েন্টটা তুলে একটা 0 কেটে দিতে পারবো। এবারে 5 2 9 1 9 1 5 1 6 3 7, নিচে আর কি রইল 15 আছে, 3 5 3 8, নিচে শুধু 5 রয়ে গেল, উপরে 117 2 234 গুণিত 8, 234 গুণিত 8 মানে 8 2 1600, 8 3 24 240, 1840, 8 4 32, 1872/5, দ্যাট ইজ 1800, 3600, 3700/22, 3744/10 হয়ে যাচ্ছে, তার মানে 3744 মানে 374.4 হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। 1872কে যদি 5 দিয়ে ভাগ করি তার থেকে ইজি এটাকে যদি ডবল করে দিই, 1872কে ডবল করে দিলে হচ্ছে 3744, উপরটাকেও ডবল করে দিলাম নিচটাও ডবল, তাহলে 3744/10, তখন জাস্ট একটা পয়েন্ট বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। 5 দিয়ে ভাগ করতে একটু বেশি সময় লাগবে কিন্তু ডবল করতে গেলে কম সময় হয়ে যায়। 24-এর কত পার্সেন্ট ইকুয়ালস টু 64? দেখো 24 এর কত পার্সেন্ট আমি x% লিখে দিচ্ছি, x% মানে x/100, এটা ইকুয়ালস টু 64। এবারে এক্সের ভ্যালু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, তাহলে কাটাকাটি করো, 4 6 4 16, 2 3 2 8, আর কাটাকাটি হচ্ছে না, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 800/3, দ্যাট ইজ 3 2 6 2 0 3 6 2 0 6 266 পূর্ণ 2 3, অপশান সি হয়ে যাবে অ্যান্সার।